আসসালামু আলাইকুম গাইস, আমি জান্নাত আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। কালকে বেশিরভাগ ভিডিওতে সবার একটাই প্রশ্ন ছিল, আপু তুমি কি ওয়াজিয়ার আকিকা দিছিলা? তো সবাই একটা কথা বলবো, ওয়াজিয়ার আকিকা কিন্তু তার জন্মের পরে আমরা দিয়ে দিছি। কিন্তু আমি যেহেতু অসুস্থ ছিলাম, ফার্স্ট টাইম আমার সিজার হয়েছিল এবং আমার পরিবারের কেউই আমার পাশে ছিল না, এজন্য ব্যস্তও ছিলাম, তার জন্য আর ভিডিওটা আপলোড করতে পারি নাই। বাট কিছু কিছু ভিডিও কিন্তু আপলোড করে ওয়াজিয়ার আব্বু ছাড়ছিল, সেটা তোমরা আমাদের আগের ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো যাই হোক, সবাই দোয়া করবা। জন্মের পরই কিন্তু ওয়াজিয়ার আকিকা আমরা দিয়ে দিছিলাম, যেহেতু আমরা 10টা না 5টা না একটা মাত্র রাজকন্যা, আর তার আকিকা দেব না, এটা কোনো কথা হলো বলেন? তো যে কাম সেই কথা। সকাল সকাল উঠে হচ্ছে ওয়াজিয়ার আব্বু তার বোনের বাসায় যায় এবং ওইখানে একটা হাটের থেকে সুন্দর দেখে একটা খাসি নিয়ে আসে। আর মেয়ে বাবু হলে নাকি একটা খাসি দিতে হয় এবং ছেলে বাবু হলে নাকি 2টা খাসি দিতে হয়। তো এটা আমাদেরকে হুজুরে বলছিল, তার জন্য এখানে গেছিল আমার শ্বশুর, আমার হাজব্যান্ড এবং আমার ননসের জামাই মিলে কিন্তু একসাথে এই খাসিটা আনতে যায়। এই খাসিটা কেমন হয়েছে, আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। একটু বড় সড়ো চাইয়া আনছি যাতে সবাই খেতে পারে। আমাদের যেহেতু ফ্যামিলির অনেককে দাওয়াত দিছি, চিনি বা না চিনি সবাই দাওয়াত দিছি খুশিতে, কারণ আমাদের রাজকন্যা হয়েছে। আর আমাদের রাজকন্যা আমাদের কপালে খুব ভাগ্য করে আসছে। সে আসার পরে আমরা কখনো দুঃখে থাকি নাই, আলহামদুলিল্লাহ অনেক 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 হ্যাপি আছি। দিন দিন আরো হ্যাপি হচ্ছি। সে আমাদের পৃথিবীতে বেঁচে থাকার একটাই কারণ হচ্ছে, আগে ভাবতাম যদি মা না থাকতো কিভাবে বাঁচবো, আর এখন ভাবি যদি সন্তানটা আমার কাছে না থাকে কেমন যেন উতাল পাতাল লাগে। তারপর হচ্ছে আসার পরে কাটাকুটি করে সবাইকে দাওয়াত দিলাম, হুজুর চলে আসছে মিলাদ পড়ানোর জন্য। তারপরে মিলাদ টিলাদ পড়াইয়া সবাই একসাথে খাওয়া দাওয়া খাবো। তো আরেকটা কথা, সবাই কিন্তু বেশিরভাগ ভিডিওতে এটাও কমেন্ট করছো যে ওয়াজিয়ার জন্য গলার চেইন অথবা কানের দুল নিয়ে আসতে অথবা হচ্ছে হাতের চুড়ি নিয়ে আসতে। তো আজকের ভিডিওতে সবাই বেশি বেশি কমেন্ট করো ওয়াজিয়ার জন্য কোনটা নিয়ে আসবো, ওইটাই কিন্তু কমেন্টে রিপ্লাই দিব। আজকে যারা যারা কমেন্ট করবা সবার কমেন্টে রিপ্লাই দিব ওয়াজিয়ার জন্য কি আনলে সবচেয়ে বেস্ট এবং ভালো একটা গিফট হবে। আর ওয়াজিয়ার যেদিন আকিকা ছিল ওই দিনকালা কিন্তু খুব বৃষ্টি হয়েছিল, কারণ আল্লাহ তাআলা নাকি বেশি খুশি হলে বৃষ্টি এবং কন্যা সন্তান মেহমান দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তিনটাই হয়েছে। তো এখানে আছে আমাদের পরিবারের সকল লোক এবং আমাদের বন্ধু বান্ধব, নর্স বলেন, যা বলেন, মা বলেন, শ্বশুর শাশুড়ি সবাই এখানে ছিল। আর আমার বাবা তো বেঁচে নাই, উনি যদি এই দিনটা দেখতো খুবই খুবই খুশি হইতো। তো সবাই ওয়াজিয়ার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার আম্মুটার দেখতে দেখতে একটা বছর কেটে যাচ্ছে। সন্তান হচ্ছে এমন একটা জিনিস যে জীবন্ত একটা পুতুল। সন্তান হাসলে মাও হাসে, সন্তান কান্না করলে কিন্তু মাও কান্না করে। এই অনুভূতিটা একটা মাই জানে। আর যখন একটা সন্তান থাকে ছোট্ট, একটা মা কখনো ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, গোসল করতে পারে না, বা কোনো কিছুতেই তার ভালো লাগে না, কারণ সন্তান নামের সম্পত্তিটা যে তার কাছে না থাকলে কেমন যেন লাগে। তো এই হচ্ছে ওয়াজিয়ার পুরোটা আকিকার ভিডিও, একটু স্কিপ নিয়ে রাখছিলাম। এটা অনেক খোঁজে তোমাদের জন্য বের করে আপলোড দিছি। তো সবাই ভালো থাকবা আর সবাই কিন্তু বেশি বেশি কমেন্ট করবা।